তাহলে তুই সেই চোর যে কিছুদিন আগে আমার বাড়িতে সবার চোখ ফাঁকে দিয়ে চুরি করে গেছিস, আর গতকাল রাতে এসে আমার খামার থেকে হাঁস চুরি করার চেষ্টা করেছিলি। আমার লোকজন জেগেছিল বলেই তুই আমার খামার থেকে হাঁস চুরি করতে পারিস নাই। মোড়ল মশাই, মোড়ল মশাই, আমাকে ক্ষমা করে দেন মোড়ল মশাই। মোড়ল মশাই, আমি আর জীবনেও চুরি করবো না মোড়ল মশাই। চুপ, একদম কথা বলবি না। তোকে তো রিমন মিয়া ধরতে না পারলে তো তুই এই গ্রামের সবার বাড়িতে চুরি করতে। আর রিমন মিয়া, তুমি এই বেটাকে ধরলে কি করি? হ্যাঁ, আর বলবেন না মোড়ল মশাই, এই চোর বেটা কয়েকদিন আগেই আমার বাড়ি এসেছিল। সেদিন রাতে বৃষ্টি হচ্ছিল বলেই আমার গরুটা চুরি করতে পারেনি। পরদিন সকালে আমি ওর পায়ের ছাপ দেখতে পেয়ে ওকে ধরার জন্য গত কয়েকদিন যাবৎ আমি রাত জেগে আছি। আর গতকালই ও বেটা গরু চুরি করার জন্য আমার গোয়ালি ঢোকে। আর তখন তুমি চোর বেটাকে ধরে ফেললে, তাই তো? জি আজ্ঞে মোড়ল মশাই। তুমি দারুণ একটা কাজ করেছো। তাই এই চোর ধরার পুরস্কার হিসেবে আমি তোমাকে দুটো হাঁস উপহার দিচ্ছি। হ্যাঁ, বলতেই হয় রিমন ভাই, তোমার কি কপাল। হ্যাঁ, চোর ধরে দুটো হাঁস উপহার পেয়ে গেলে। হ্যাঁ, তাহলে দেখলেই হবে। হ্যাঁ, সময় দিতে হয়। কি গো বউ, এত সকাল সকাল আজ রান্না করলে? হ্যাঁ গো, হ্যাঁ, গতকাল মোড়ল মশাইয়ের কাছ থেকে যে দুটো হাঁস উপহার পেলে ওখান থেকে একটা হাঁস রান্না করেছি। এখন হাত মুখ ধুয়ে এসে তো খাবার খাবে। আমি তোমার জন্য না খেয়ে বসে আছি। হ্যাঁ বউ, হ্যাঁ আমি আসছি।